স্রোতের বিপরীতে আমরা সবাই কথা বলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তবে একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে, সেই বিষয়টা হচ্ছে মানিক আয়ান ব্লগস। আজমিরা বিথি এবং মানিক যে ব্লগগুলো করত, দুজনে মিলে যে কাপল ব্লগ করত, সেই আইডিটার নাম হচ্ছে মানিক আয়ান ব্লগ। আজমিরা বিথি নামে কিন্তু কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ছিল না। তো ভালো কথা, সেটা কোনো সমস্যা না, কিন্তু দুজনে মিলে যখন তারা একসাথে কাপল ব্লগ করলো, তারা প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করেছে, গাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, সবই করেছে। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে দিন শেষে যখন তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো, তখন কিন্তু আজমিরা বিথি একদম পথের ফকিরের মতো হয়ে গেল। তার কারণ হচ্ছে তার যত টাকা ইনকাম হয়েছে সব টাকাই ঢুকতো মানিকের অ্যাকাউন্টে। দিন শেষে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হলো, আজমিরা বিথির কাছে কিছুই রইলো না। তার শূন্য হাতে তাকে ফিরে যেতে হয়েছে তার বাবার বাড়িতে, তার বাবার ভাঙা ঘরে। তো কথা হচ্ছে এটাই যে আজমিরা বিথি এবং মানিক মিলে যে কাপল ব্লগিং করলো, তাহলে সেখানে ইনকামটা দুজনেরই ছিল, কিন্তু আজমিরা বিথি কিন্তু তার বাবার বাড়ির কোনো উন্নতি করেনি। আজমিরা বিথি যেহেতু কাপল ব্লগ করছে, তখন তার কিন্তু তার বাবার বাড়ির দিকে নজর দেওয়া উচিত ছিল। তার বাবার বাড়িটা অ্যাটলিস্ট একটু ভালো পজিশনে নিয়ে আসা উচিত ছিল। কাপল ব্লগিং করে আজমিরা বিথি এবং মানিক কোটি কোটি টাকা ইনকাম করলো, কিন্তু তাদের মাঝে যখন দ্বন্দ্ব হলো, তখন আজমিরা বিথি তার বাবার ভাঙা ঘরে যখন গেল, তখন এমনও দেখা গিয়েছে, সে ব্লগ করেছে, ভিডিও করেছে যে তার ঘরে বাজার নেই। তারা নাকি তিন বোনের মধ্যে 2 বোন এসে বাজার করে দিত, সেই বাজার দিয়ে তাদের সংসার চলতো। বাজার করে খাওয়ার মতো টাকা তার কাছে ছিল না। তাহলে এত দিন এত কোটি কোটি টাকা ইনকাম করে তার কি লাভ হলো? যখন স্বামীর সাথে বিচ্ছেদ হলো বা ঝগড়া হলো, দ্বন্দ্ব হলো, বাবার বাড়িতে গেল, সেখানে গিয়ে তাকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, তাহলে সেই কোটি কোটি টাকার মূল্যটা কি রইলো? তাই আজমিরা বিথিকে বলবো, আসলে আপনি একটা বোকা, কারণ আপনার নিজের জন্য কিছুই করেননি। আপনার উচিত ছিল মানিকের সাথে যখন কাপল ব্লগিং করেন, আপনার হাজবেন্ডকে আপনি বিশ্বাস করেন, ঠিক আছে, কিন্তু দুজনেরই একটা জয়েন্ট অ্যাকাউন্ট করা উচিত ছিল। কারণ মানিক সম্পর্কে আপনার আইডিয়া আছে। মানিক যেহেতু আপনার স্বামী আপনাকে অত্যাচার করে, আপনার স্বামী আপনাকে মারধর করতো, আপনি লাইভে এসে বলেছেন। আপনি তো তখন বুঝতে পেরেছেন আপনার স্বামীর সাথে বিচ্ছেদ হলে বা দ্বন্দ্ব হলে আপনাকে পথের ফকির হতে হবে। তো আজমিরা বিথি এবং মানিক যখন মিলে গেল, নেটিজেনরা বিভিন্ন রকম ভাবে এর প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ বলতেছে যে মিলেই যদি যাবা, তাহলে এই ভিউ ব্যবসার জন্য ডিভোর্সের নাটকটা করার কি দরকার ছিল। তারপর আবার কেউ লিখতেছে সম্পূর্ণটাই একটা নাটক ছিল, বিচ্ছেদের অভিনয়টা পুরাটাই একটা নাটক ছিল, এবং এই বিয়েটাও পুরাই একটা নাটক। এগুলো হচ্ছে ভিউ ব্যবসা। কেউ কেউ বলতেছে ভিউ বাড়ানোর জন্য এই নাটকগুলো করতেছে, আসলে কোনো দ্বন্দ্বই ছিল না, এগুলো সবই অভিনয়। অথচ বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে, যখন নাকি তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সবাই কমেন্ট লিখেছে তোমরা মিলে যাও, 2টা সন্তানের ভবিষ্যতের জন্য তোমরা মিলে যাও, সবাই লিখেছে। কিন্তু যখন তারা মিলে গেল, তারাই আবার বলতেছে সম্পূর্ণটাই একটা ভিউ ব্যবসা ছিল, ভিউ ব্যবসার জন্য তারা এটা নাটক করেছে, বিচ্ছেদটা নাকি একটা সম্পূর্ণ নাটক ছিল। আমি বুঝি না নেটিজেনরা কেন সবকিছু নেগেটিভ লিখতে হবে, স্রোতের বিপরীতে কেন লিখতে হবে? যখন তারা বিচ্ছেদের দিকে যাচ্ছে, তখন কেন লিখতে হবে যে আপনারা মিলে যান মিলে যান মিলে যান? হ্যাঁ, এটা ভালো দিক ছিল, মিলে যাওয়ার কথা বলাটা, 2 সন্তানের চিন্তা করে মিলে যাওয়ার কথাটা বলাটা ভালো দিক ছিল। কিন্তু যখন তারা মিলে গেল, তখন কেন তাদের লিখতে হবে যে এটা পুরোটাই একটা নাটক ছিল? আমরা সবাই এরকম নেগেটিভ কথা না বলে আমরা পজিটিভলি বলি যে তারা যেহেতু মিলে গেছে 2 সন্তানের চিন্তা করে, এটা একটা ভালো দিক, আমরা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করি, সবাই দোয়া করি তারা যেন এভাবে ভালোভাবে জীবন কাটাতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। আসলে কে ভালো কে মন্দ, বা কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, মানিক সত্যি বলছে না আজমিরা বিথি সত্যি বলছে, না মানিক মিথ্যে বলছে আজমিরা বিথি মিথ্যে বলছে, তার কোনোটাই আমরা জানি না, তারাই সেটা ভালো জানে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আজমিরা বিথি এবং মানিক মিলে গেছে, এটা ভালো হলো না খারাপ হলো? এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউ মানিক, I love you too.